হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। ঠিক আছে, তো আমরা কিন্তু ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন করছিলাম। তো তোমাদের সামনে রয়েছে দেখো সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। এখান থেকে আজকে আমরা করবো টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্নের ক্লাসের পঞ্চম পর্ব, 5 নম্বর ক্লাস। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি বারবার বলছি শর্ট প্রশ্নের গুরুত্ব দেবে। শর্ট প্রশ্ন কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখতে হবে, কারণ আমি কিন্তু হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে ব্র্যাকেট দিয়ে বলে দিচ্ছি, প্রশ্নটাও বলে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। আর শর্ট প্রশ্নগুলোকে একটা খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও, যেগুলোকে আমি দাগিয়ে দেবো, কারণ শর্ট প্রশ্ন যদি গুছিয়ে না পড়ো তাহলে কিন্তু তুমি শর্ট প্রশ্নের সমস্যায় পড়বে পরীক্ষার আগে। ঠিক আছে, তো বারবার শর্ট প্রশ্নগুলিকে রিভিশন দাও, নয়তো ভুলে যাবে। বারবার বলছি শর্ট প্রশ্নে যে যত বেশি নাম্বার আনতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে। চলো শুরু করে দিই। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায়টা থেকে শর্ট প্রশ্নের খুঁটিয়ে ক্লাসের পঞ্চম ক্লাস। ঠিক আছে, তো দেখো আজকে আমরা পঞ্চম ক্লাস এখান থেকে শুরু করব। এই যে পঞ্চম ক্লাস, এখানে দেখো ইংরেজি শিক্ষার প্রসার। 19 শতকের প্রথম থেকেই ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়। সরকারি উদ্যোগের পাশাপাশি ভারতীয় ও ইউরোপীয়রা বেসরকারি উদ্যোগে ইংরেজি শিক্ষা প্রসারে আগ্রহী হন। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের পাশের আগে পর্যন্ত সরকার এই বিষয়ে উদ্যোগী হয়নি। 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটের সুপারিশের পর সরকার পাশ্চাত্য ধাঁচে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলে। তাহলে এখানে মনে রাখতে হবে যে কবে সরকার পাশ্চাত্য শিক্ষার ধাঁচে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলে। তো এখানে উত্তর হবে কিন্তু 1835 খ্রিস্টাব্দের মেকলে মিনিটের পর। কত সাল? 1835 সালের পর কিন্তু 1835 সালের মেকলে মিনিটের সুপারিশের পর কিন্তু এদেশে পাশ্চাত্য ধাঁচে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। ঠিক আছে, দেখো কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে যে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। আচ্ছা, বোম্বাই এলফিনস্টোন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। আচ্ছা, রুড়কিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রভৃতি। তাহলে রুড়কিতে কিন্তু থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে এখান থেকে মনে রাখতে হবে 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। আচ্ছা, বোম্বাই এলফিনস্টোন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। আর থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? রুড়কিতে। কত সালে? এখানে একটা সালটা অবশ্য দেওয়া নেই। তো থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? না, রুড়কিতে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি, যে প্রশ্নগুলো বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ ঠিক ভুল বা তোমাদের এসিকিউ আকারে আসবে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে সরকার 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠন করে। তাহলে মনে রাখবে যে পাশ্চাত্য শিক্ষার উদ্দেশ্যে সরকার কাউন্সিল অফ এডুকেশন কত সালে গঠন করে? না, 1842 খ্রিস্টাব্দে কিন্তু পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে সরকার কিন্তু কাউন্সিল অফ এডুকেশন গঠন করে। তাহলে কাউন্সিল অফ এডুকেশন কত সালে গঠন করে? না, 1842 খ্রিস্টাব্দে। আচ্ছা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারকে অধিক গুরুত্ব দিয়ে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ 1844 খ্রিস্টাব্দে একটি ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিতে ইংরেজি ভাষার জানা ব্যক্তিত্ব অগ্রাধিকার বিষয়টি বলেন। এই ঘোষণা হার্ডিঞ্জের ঘোষণা নামে পরিচিত। তাহলে হার্ডিঞ্জের ঘোষণা কত সালে হয়? না, 1844 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কি বললাম যে হার্ডিঞ্জের ঘোষণা কত সালে? 1844 খ্রিস্টাব্দে হয়। আচ্ছা, এবার দেখো, এই ঘোষণার ফলে মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে ইংরেজি ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। ফলে বেসরকারি উদ্যোগে ইংরেজি স্কুল প্রতিষ্ঠার প্রবণতা বৃদ্ধি পায়। তো এবার দেখো, আমরা চলে যাবো পরেরটায়। 1854 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উডের একটি নির্দেশনামা বা ডিসপ্যাচ পাঠান। তাহলে মনে রাখতে হবে যে চার্লস উডের ডিসপ্যাচনামা কবে পাঠান, বা চার্লস উড কবে নির্দেশনামা পাঠান? 1854 খ্রিস্টাব্দে কিন্তু চার্লস উড নির্দেশনামা পাঠান। তাহলে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন কিন্তু স্যার চার্লস উড। ঠিক আছে, আচ্ছা, তার সুপারিশপত্রে এইগুলো একটুখানি তোমরা দেখবে যে চার্লস উডের সুপারিশে কী কী হয়। না, কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলে। ঠিক আছে, এটা গেল। তারপরে দেখো এইগুলো একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে এই সুপারিশ অনুযায়ী। তাহলে কোন সুপারিশ অনুযায়ী যে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাসে একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়? না, 1857 খ্রিস্টাব্দে চার্লস উডের সুপারিশ অনুযায়ী কিন্তু কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। আচ্ছা, এই নির্দেশনামা ঔপনিবেশিক ভারতের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন নিয়ে আসে বলে একে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়। তাহলে
কোন নির্দেশনামাকে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়? না চার্লস উডের নির্দেশনামাকে। ঠিক আছে, চার্লস উডের নির্দেশনামাকে কিন্তু ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়। পরবর্তী সালে 1882 খ্রিস্টাব্দে উইলিয়াম হান্টারের সভাপতিত্বে ভারতের শিক্ষা বিষয়ে একটি কমিশন গঠিত হয়, যার নাম হান্টার কমিশন। এটি ভারতের প্রথম শিক্ষা কমিশন। ঠিক আছে, তো মনে রাখবে যে হান্টার কমিশন কত সালে গঠিত হয়? না হান্টার কমিশন গঠিত হয় কিন্তু 1882 সালে। কি বললাম? হান্টার কমিশন কত সালে গঠিত হয়? হান্টার কমিশন 1882 সালে গঠিত হয়। আর ভারতের শিক্ষা কমিশনের প্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন। তা এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে এইভাবে, ভারতের প্রথম শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1882 সালে গঠিত হয়। এই কমিশনের রিপোর্ট প্রকাশিত 1883 সালে। এই কমিশন আরও বেশি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। তো এই পর্যন্ত আজকে আমাদের থাকলো পঞ্চম ক্লাস। ঠিক আছে, তো দেখে নাও, আরেকবার আমরা একটু এইগুলো নিয়ে আলোচনা করে দিই যে মেকলিমিনিটের সুপারিশ কিসের সুপারিশে ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলে? পাশ্চাত্য ধাঁচে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে? না 1835 খ্রিস্টাব্দে মেকলিমিনিটের সুপারিশে। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। বোম্বাই এলফিনস্টোন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? রুরকিতে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে কাউন্সিল অফ এডুকেশন গঠন হয় কত সালে? না 1842 খ্রিস্টাব্দে। হার্ডিন্সের ঘোষণা হয় কত সালে? 1844 খ্রিস্টাব্দে। আচ্ছা, চার্লস উড কত সালে নির্দেশনামা জারি করেন? 1854 খ্রিস্টাব্দে। তারপর মনে রাখবে কিসের সুপারিশ অনুযায়ী কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে? না এই যে 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের নির্দেশনামা অনুযায়ী। প্রশ্ন আসতে পারে কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে একটি বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপন করা হয়? 1857 সালে। আচ্ছা, কোন নির্দেশনামা অনুযায়ী ঔপনিবেশিক ভারতের শিক্ষা ব্যবস্থার মূল কোন নির্দেশনামা অনুসারে ঔপনিবেশিক ভারতের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন নিয়ে আসায় কাকে ম্যাগনা কার্টা বা মহাসনদ বলে, বা কাকে ভারতের ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়? না চার্লস উডের নির্দেশনামাকে। মনে রাখবে চার্লস উডের নির্দেশনামাকে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়। আর কত সালে হান্টার কমিশন গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠিত হয়। আর এটি ভারতের প্রথম শিক্ষা কমিশন। ভারতের প্রথম শিক্ষা কমিশন নাম কি? ভারতের প্রথম শিক্ষা কমিশন নাম হান্টার কমিশন। এবং ভারতের প্রথম শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1882 সালে গঠিত হয়। ঠিক আছে, তো এইগুলো তোমরা অবশ্যই খাতায় একটু স্ক্রিনশট করে আমার ভিডিও দেখার সময় এগুলো কি স্ক্রিনশট করে তোমরা একটু অবশ্যই খাতায় লিখে নেবে। ঠিক আছে, বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু এইভাবে পড়তে হবে। তোমার কাছে যদি কোনো টেক্সট বই থেকে থাকে তোমরা নিশ্চয়ই কিনে যাও, তো সেই টেক্সট বইগুলোকে এইভাবে তোমরা শর্ট প্রশ্ন করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আজকে পঞ্চম পর্ব শেষ করলাম, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রত্যেক দিন কিন্তু আমি ইতিহাসের ক্লাস দিচ্ছি, তো সুতরাং শর্ট প্রশ্নের উপর বেশি করে জোর দিতে হবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।